আর এবার সেই শ্মশান ফাইল খুলতে ওড়িশায় পালিয়েও শেষ রক্ষা হলো না, গ্রেফতার হলেন নির্মল ঘোষ। আরজি করে শ্মশান ফাইল খুলতেই তাকে গ্রেফতার করা হলো। এদিন কেন তড়িঘড়ি নির্যাতিতার দেহ সৎকার করা হয়েছিল সেই প্রশ্নেই সম্ভবত তাকে গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন আগেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন তৃণমূল বিধায়কের গ্রেফতারির পর পানিহাটিতে উচ্ছ্বাস, করা হলো মিষ্টি বিলিও। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ের বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড। আমাদের সঙ্গে অতিথি রয়েছেন, আমি তার কাছে চলে যেতে চাইবো। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী পরিষ্কার বার্তা দিয়েছিলেন। অনেকে বলেছিলেন এই যে মুখ্যমন্ত্রীর যে অভিব্যক্তি আমরা দেখালাম, তার যে স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি, তাতে পরিষ্কার তিনি বুঝিয়েছিলেন তিনি কমিটেড কিসের প্রতি? জাস্টিস দেওয়ার প্রতি। জাস্টিস পেল অভয়ের পরিবার। এটা প্রথমত একটা শব্দে এই মুহূর্তে ওয়ান ট্যাগ লাইনার বলা যায় যে আমরা দেখেছি যে বিপুল পরিমাণে জাস্টিস চেয়ে যে সামাজিক জাগরণই বলবো যে হয়েছিল, তা প্রকারান্তরে শেষ দিকে একটা অন্ধ গলিতে যেন আটকে গেছিল বা মুখ থুবড়ে পড়েছিল। অর্থাৎ তথ্য লোপাটের মধ্যে দিয়ে সেটা হয়েছিল। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী পরবর্তীকালে আশ্বাসের বলা যায় কিছু সময়ের পরই যেটা আমরা দেখলাম, এই ঘটনা আজ প্রমাণ করলো অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। অর্থাৎ সেই আলোর যেন পথরেখা আমরা জাস্টিসের দিকে একটা দিক নির্ণয় হিসাবে পেলাম। বেশ, সঙ্গে থাকুন। আর আপনাদের মনে আছে যে আরজি কর আন্দোলনে একেবারে ডাক্তারদের যে প্রথম সারি, জুনিয়র ডাক্তারদের যে প্রথম সারির মুখ ছিলেন অনিকেত চট্টোপাধ্যায়, তিনি এই প্রসঙ্গে কি বলেছেন শুনুন। সামনে যেটা আসা উচিত 9 আগস্টের আসল সত্য কি, সেই সত্য জানা উচিত। এমন যেন না হয় অ্যারেস্ট হলো শুধুমাত্র কিছুদিন পর তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হলো সিবিআই, এই ধরনের কাজ যেন না হয়। এবং এতদিন সিবিআই এই ছোট্ট একটা জিনিস এইটুকু জায়গা করতে পারছিলেন না কেন? কি এমন তথ্য প্রমাণ এই মুহূর্তে সামনে এলো যে জায়গা থেকে 2 বছর পর সিবিআই কে এই পদক্ষেপ নিতে হচ্ছে? এই পদক্ষেপ তো ডে 2-3তেই নিতে পারতো। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর সুনির্দিষ্টভাবে সামনে আসা উচিত এবং 9 আগস্টে কি ঘটেছিল সেই সত্য উদ্ঘাটিত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। অনিকেত মাহাতোর বক্তব্য আপনাদেরকে শোনালাম, আর এবার আপনাদেরকে শোনাবো রাজ্যের 2 মন্ত্রী কি বলছেন, এবং একই সঙ্গে শোনাবো মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ তিনি কি বলছেন। একটা জিনিস বুঝতে পারছি না, কি বাংলায় যত তৃণমূলের নেতারা সব উড়িষ্যায় পালাচ্ছে কেন? তো টাকাগুলো ওখানে গিয়ে রেখেছে, তাই জন্য ওখানে উড়িষ্যায় দেখে যারা ধরা পড়ছে সব উড়িষ্যা থেকেই ধরা পড়ছে। নির্মল ঘোষ তো একটা মানে কত রকম বাজে লোক হতে পারে যে নির্মল ঘোষ যার নাম আছে। এরা যেভাবে গান পয়েন্টে অ্যারেস্ট করিয়েছিল, ডেড বডিকে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিল, জোর করে তার মা বাবার সিগনেচার ছাড়া ডেড বডিকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এটা ভীষণ অপরাধ করেছিল এরা। যে পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ আমি একটু দুঃখিত এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন। যে পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ আমি একটু দুঃখিত এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন। মামলায় এই দাহ ব্যাপারটা নিয়ে আবার তদন্ত হবে, এটা মুখ্যমন্ত্রী বলেছিলেন শুনেছি, এবং সম্ভবত সেই বিষয়েই তাকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই কি আঙুল চুষছিল? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।